ধারণ করা যে ইসলাম সব কিছুর সমাধান। 2 নম্বর হচ্ছে যেই ইসলাম আমি গ্রহণ করেছি সেই ইসলাম সব কিছুর সমাধান, এটা মানুষের জনে 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 পৌঁছে দেওয়া। 3 নম্বর আমার যে আত্মপরিচয়, আমার সে আত্মপরিচয় হচ্ছে আমরা একটা কওমি মাদ্রাসার ছাত্র। কওমি মাদ্রাসা বলতে এখানে একটা শব্দ আমরা প্রায় সময় বলি, সেটা হলো কওম, ওখান থেকে ইয়ায়ে নিষ্পত্তি দিয়ে কি আসছে কওমি, জাতির একটা মাদ্রাসা। আমাদের জুনায়েদ বাবা নূর রাহিমাহুল্লাহ বলতেন এই মাদ্রাসাগুলো জাতীয় সম্পদ, কারণ আমরাই বলে কওমি মাদ্রাসা জাতীয় সম্পদ। এগুলো কোনো ব্যক্তির না, এগুলো কোনো সরকারের না, কোনো রাষ্ট্রের না, এগুলো মানুষের। সুতরাং এখানে যারা পড়াশোনা করতে আসে তাদেরকে অবশ্যই গণমানুষের চিন্তা মাথায় রাখতে হবে, নতুবা কওমি মাদ্রাসা বলতে যা তা থেকে আমরা দূরে সরব। আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করি সেই মাদ্রাসা হচ্ছে দেওবন্দি মাদ্রাসা। দেওবন্দি মাদ্রাসা, আমি নিজেকে নিজে একজন দেওবন্দি হিসেবে গর্ববোধ করছি। কেন গর্ববোধ করছি? বিগত 150 বছরের ইতিহাসে ভারতীয় মহাদেশ সাক্ষী আমাদের এই ভূখণ্ডের মধ্যে সঠিক ইসলামের চর্চা বলেন, দাওয়াতের মেহনত বলেন, সিয়াসতের মেহনত বলেন এবং জিহাদের মেহনত বলেন, যেখানেই বলেন না কেন আমাদের দেওবন্দি উলামায়ে কেরাম সেখানে অবদান রেখেছেন। আমি এক্ষেত্রে বলবো অন্তত পক্ষে আমরা যারা মাদারিস কওমিয়া ছাত্র আছি, আমরা আমাদের যে কোনো ব্যাখ্যায়, আমরা আমাদের যে কোনো কর্মপন্থায় আমাদের দেওবন্দি আকাবির যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, দেওবন্দের যারা বুজুর্গান দিন ছিলেন, ওনাদেরকে আমরা অনুসরণ করব। আমাদের শত আফসোস আমার ব্যক্তিগতভাবে মাদারিস কওমিয়ার ছেলেরা কেবলমাত্র অনলাইন দ্বারা প্রভাবিত হয়। আমরা অনলাইন দ্বারা প্রভাবিত হব না, প্রভাব বিস্তার করতে পারেন, প্রভাবিত হবেন না। প্রিয় ভাইরা, দেওবন্দি পরিচয়ের ভিত্তিতে আমি আমার 2টা কাজ বলে শেষ করছি। 1 নম্বর হলো কাসিম নানতিবি রাহিমাহুল্লাহ যখন দারুল উলুম দেওবন্দ শুরু করেন, প্রথম ছাত্র ছিল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ যখন মাদ্রাসা শুরু প্রথম ছাত্র ছিলেন, পরবর্তী সময়ের মধ্যে ওনাকে বলা হয়েছে কি যে কেবলমাত্র তালিম তাআল্লুমের জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। তিনি তখন বলেন যে হযরতুল উস্তাদ কেন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে সেটা আমি ভালো করেই জানি, বরং মূলত দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল এখানে যারা পড়াশোনা করবে তারা ইসলামের দাওয়াত দিবে এবং সমকালীন পন্থাকে ধারণ করে জিহাদের মেহনত করবে। এই 2টা কাজ আমাদের কেবলমাত্র পঠন পাঠন দেওবন্দ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল না। সর্বশেষ শতবর্ষ পূর্তির মধ্যে দারুল উলুম দেওবন্দে সাইয়্যিদ নদভী রাহিমাহুল্লাহ বলেছেন দারুল উলুম দেওবন্দের মূল লক্ষ্য 4টা। মূল লক্ষ্যের 1 নম্বরে ছিল তাআল্লুক মা আল্লাহ, এখানকার প্রত্যেক ছাত্র শিক্ষক সবাই আল্লাহর সাথে সম্পর্ক থাকবে। 2 নম্বরে ছিল তাওহীদ খালেস, তারা নিরেট একত্ববাদকে বিশ্বাস করবে, প্রতিষ্ঠা করবে। 3 নম্বরে ছিল ইত্তিবাই সুন্নতি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর সুন্নাহ অনুসরণ করবে। 4 নম্বর ছিল ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বুলন্দ করবে। এই 4 মূল লক্ষ্যকে ধারণ